শুরু করতেছি পরম দয়ালু আল্লাহর নামে, যিনি আমাদেরকে পাঠিয়েছেন এই সুন্দর ত্রিভুবনে। এই ত্রিভুবনে পাঠিয়েছেন আল্লাহ আমাদেরকে পরীক্ষার জন্য। আমরা বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আবার কেউ ব্যর্থ হই। আজকে আমরা দাঁড়িয়ে আছি এমন একটি জায়গায় যেখানে হচ্ছে নরসিংদী জেলার মনোহরদী উপজেলার একদুরি ইউনিয়নের বগাদি গ্রামে। সেই বগাদি গ্রামের একজন হতদরিদ্র একজন বোন হঠাৎ করে স্ট্রোক করে তার সংসারে নেমে এসেছে দুর্বিষহ অবস্থা। তার রয়েছে দুটি সন্তান। তোমার নাম নাকি? আলামিন। সে প্রথম শ্রেণীতে পড়ে। আর তোমার নাম? মিতু। সে 7-এ পড়ে। কিন্তু তার হঠাৎ করে তার কর্মক্ষম শরীর অক্ষম হয়ে যায়, অর্থাৎ স্ট্রোক করে একটি অংশ অকেজ হয়ে যায়, যা তিনি কাজ করে তার সংসার চালানোর মতন যে সামর্থ্য ছিল সে সামর্থ্য হারিয়ে ফেলে। এবং তার বৃদ্ধ পিতা, সে একটি অটো রিক্সা চালিয়ে কোন রকম জীবন সংসার পরিচালনা করতেছে। তাদের রয়েছে ছোট্ট একটি ঘর, সেই ঘরটিও বর্তমান সমাজের উপযুক্ত ঘর নয়, কিন্তু সে তার বয়স যেহেতু কম রয়েছে এবং চিকিৎসা পেলে আল্লাহর রহমতে ভালো হয়ে যেতে পারে, সেজন্যই আপনাদের সম্মুখে আমাদের আশা। এই আশার কারণটি আমরা জানতে চাইব সবুজ ভাইয়ের কাছে। আসলে আজকে দীর্ঘ দিন যাবৎ সে অসুস্থ। তো আমি আসলে জানার পর আমি আমার পক্ষ থেকে চেষ্টা করতেছি ডাক্তার দেখানো বা ওষুধপত্র জানে মানে ন্যায্য মূল্যে, তারপরে থেরাপি দেওয়ার জন্য নাইমবাড়ি এখানে পাঠাইছি, মনোহরদী ডায়াবেটিক হসপিটালে পাঠাইছি যথেষ্ট ফ্রি করার জন্য। তারপর সিটি স্ক্যান করাইছি, ওইখানেও একদম ফ্রি, 2000 টাকা দিয়ে মানে মোটামুটি যা খরচটা চলে। তো আমাদের কাশিম ভাইয়ের অবস্থাও খুব ভালো না, ওনারও একটা অটো রিক্সা রয়েছে, এটার অবস্থা বেশি ভালো না। আর থেরাপি নাইমবাড়ি এখানে নিতেছিল কিছুদিন যাবত, ওনার অটোর অবস্থা ভালো না, ব্যাটারি মনে প্রায় গেছে গা, এজন্য নিতে পারতেছে না। নাইমবাড়ি এখানে গেলে হয়তো বা দ্রুত আরেকটু ভালো হয়ে যাবে। ট্রিটমেন্ট আপাতত চলতেছে। তারপর আসলে আর্থিক অবস্থা তাদের অতটা ভালো না। প্রতিদিনের ইনকাম যা হয় হয়তো বা মোটামুটি সংসারে 1 2 3 4 5 6 জন লোক আছে খাবার দাবারের। সবার জন্য সবার কাছে আমি দৃষ্টি আকর্ষণ করবো আপনার। আসসালামু আলাইকুম ভাই বোনেরা। আমি ঘুমের মধ্যে এরকম হয়েছি। আমার বাবা গরিব মানুষ, আমার 3টা সন্তান, আমি নাই, স্বামী মারা গেছে। আমি চলতে পারতেছি না, চিকিৎসা করার জন্য আমি বাঁচতে পারতেছি না। আপনারা যাও একটু সাহায্য করেন, তো আমি একটু বাঁচতে পারলাম। হইলো সন্তানদেরকে নিয়ে উনি একটু সুস্থভাবে বেঁচে থাকার জন্য। আর আমরা এই সমাজে বিভিন্ন সময় বিভিন্ন টাকা পয়সা বিভিন্নভাবে ব্যয় করে থাকি। 3টি সন্তানের দিকে চেয়ে আপনারা যদি কারো সম্ভব হয়, যেহেতু বগাদি অঞ্চলের যা বিশেষ করে দেখবেন, তারা সম্ভব হলে ওনার বাড়িতে এসে সহযোগিতা করতে পারেন। আর ওনার চিকিৎসা বিজ্ঞান বলে ওনাকে চিকিৎসা দিলে সুস্থ হতে পারবে, এবং সুস্থ হয়ে পিতা এবং মাতৃস্নেহে তাদের এই সন্তানকে উনি লালন পালন করতে চান। আর ওনার এটা হচ্ছে বাপের বাড়ি, বাপও তেমন সচ্ছল নয়, তাই সচ্ছল যারা রয়েছেন তাদের কাছে হাত পাতা আজকের সবাই ওনাকে যথাসম্ভব সহযোগিতা করবেন। আর এই ক্ষেত্রে নাম্বারটা দেওয়া হবে সবুজ পায়েল ফার্মেসির কর্ণধার, ওনার নাম্বারটা দেওয়া হবে। ওনার সাথে যোগাযোগ করে আপনারা যা পারেন ওনার নাম্বারেই দিবেন, এবং উনি সম্পূর্ণভাবে ওনাকে বুঝিয়ে দিবেন এবং কতটুকু হয়েছে পরবর্তীতে আমরা একটা রিভিউ ভিডিও আপনাদের সম্মুখে উপস্থাপন করব। হঠাৎ করে স্ট্রোক করে আজ অসুস্থ পেয়ারা, আর এই অসুস্থ পেয়ারা পরিবার নিয়ে খুবই দিশেহারা। তাই এই বগাদি অঞ্চলে যে সকল ব্যক্তিবর্গরা রয়েছেন তাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে, কারণ এই পেয়ারা আপনার কারো বোন, কারো আপনজন। তাই আপনাদের সহযোগিতায় পেয়ারায় সুস্থভাবে সুস্থ জীবনে ফিরে আসবে। সবাইকে ধন্যবাদ।